আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে টেলরদের পক্ষ থেকে সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা শিখব কামিজের গলাতে কি করে চিকন করে পাইপিং বসানো হয়। তবে আমরা কামিজের গলায় কিভাবে চিকন করে পাইপিং বসাতে হয় তা আমরা শিখব। তো বন্ধুগণ, তোমরা আমার এই ভিডিওটি খুব ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করবা। হ্যাঁ, তাহলে পরবর্তীতে তোমাদের এরকম ধরনের কোনো পাইপিং লাগাতে, যে কোনো ধরনের জামায় তোমাদের কোনো পাইপিং লাগাতে কোনো সমস্যা হবে না। তোমরা খালি লক্ষ্য করবা আমি কি করে পাইপিং গুলো তৈরি করি এবং কিভাবে গলাতে পাইপিং বসাই, তা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা। তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর পরবর্তীতে আর কোনো তোমাদের পাইপিং লাগাতে কোনো অসুবিধা হবে না। তবে চলো, প্রথমে আমরা কি করব, গলা কেটে নিব। মনে করো 2.5 ইঞ্চি এরকম একটু বকলম নিব। এরকম একটু বকলম নেওয়ার পর আমরা কি করব, গলাটির নিব আমরা 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। এখানে যে বন্ধ সাইডটা দেখতেছো, বন্ধ সাইড থেকে অতর উপর 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি নিয়ে আমরা এরকম ভাবে একটি মার্ক দিয়ে মিলিয়ে নিব প্রথমে। এবং গলাটি ডিপ দিব আমি 5.5 ইঞ্চি। ঠিক আছে, তো 5.5 ইঞ্চিতে এরকম আমরা বরাবর একটি মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর গলাটিকে আমরা গোল গলাতে পাইপিং লাগাবো। এরকম করে গলাটিকে একটু মার্ক করে নিব আমরা। ঠিক আছে, এরকম করে মার্ক করে নিয়ে আমরা গলাটি কেটে নেব। একদম গোল গলা কাটিং একদম ইজি। গলাটি কেটে নিয়ে তারপর আমরা কাপড়ের উপর বসিয়ে তারপর গলাটি আমরা তৈরি করব। বক্রমটি কাপড়ের উপর ইস্ত্রি দিয়ে বসিয়ে তারপর আমরা গলাতে পাইপিং লাগাবো। দেখো এরকম করে অতটুকু পরিমাণের চতুর সাইডে এতটুকু পরিমাণের বেশি রেখে আমরা গলাটুকু কেটে নেবে প্রথমে। এই এরকম হয়ে গেল আমার গলা কাটিং। এখন আমরা এই বক্রমটিকে আমরা কি করব, কাপড়ের উপরে এরকম বসে ইস্ত্রি দিয়ে আমরা বসিয়ে নেব। ঠিক আছে, গলাটি আমি কাপড়ের উপর ইস্ত্রি দিয়ে বসিয়ে নিয়েছি। বসানোর পর এখন কি করব, সাইড থেকে 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে আমরা এরকম ভাবে চতুর্দিকে কাপড়টি কেটে নিব। এরকম ভাবে 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে চতুর্দিকে ভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা এই যে সাইডে যে বেস্তি কাপড়টুকু আছে এই গলার উপর আমরা এরকম ভাবে বক্রমের উপর এই সাইড দিয়ে এরকম একটা সেলাই দিয়ে নিব। এরকম ভাবে পুরোটা জুড়ে আমরা কাপড়টি সেলাই দিয়ে নিব। সেলাইয়ের পর আমরা কি করব, সাইডে যে এরকম বেস্তি কাপড়টুকু আমরা এরকম ভাবে কেটে দেব। এরকম ভাবে কেটে নিয়ে সুতাগুলি সুন্দর করে কেটে দিয়ে তারপর এটাকে আমরা এরকম ভাবে একটি বাঁশ দিব, একদম হাফ এরকম একটি বাঁশ দিয়ে আমরা এখানে একটু কেটে নিব মাঝখান বরাবর। কেটে নেওয়ার পর আমরা এটাকে জামার বডিটা এখানে হাফ বাঁশ দেওয়া আছে, তো জামার বডির মাঝখানে আমরা এরকম ভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর এখানে আমরা জামাটির গলাটি বসাবো। এখানে যে আমরা বাঁশ দিয়েছি দাগটি হয়েছে এবং জামার যে দাগ আছে দাগে দাগে একদম মিলিয়ে এরকম ভাবে প্রথমে আমরা একটি সেলাই দিয়ে নিব। একদম দাগের উপর দিয়ে বাঁশ দেওয়ার সময় যে দাগটি হয়েছে দাগের উপর দিয়ে একদম সেলাই দিয়ে আটকে নিব। এখন কি করব,
একদম এই সাইড দিয়ে আমরা এটা পুরোটা এরকম ভাবে রাউন্ড সেলাই করব। গলার যে বক্রম রেখেছি সাইড দিয়ে একদম এরকম ভাবে পুরোটায় একটা সেলাই দিয়ে নেব। এরকম ভাবে সেলাই দেওয়ার পর আমরা কি করব, ভিতর থেকে আধা ইঞ্চি কাপড় বেশি রেখে আমরা এরকম রাউন্ড একদম রাউন্ড করে কেটে নেব, আধা ইঞ্চি কাপড় বেশি রেখে। ঠিক আছে, এই যে বক্রমটা দেখতেছো, বক্রম থেকে আধা ইঞ্চি কাপড় বেশি রেখে আমরা রাউন্ড করে এরকম ভাবে কেটে নেব। এরকম ভাবে দেখো, এরকম ভাবে কেটে নেব। ভিতরে কাপড়টুকু কেটে নেওয়ার পর আমরা এটাকে একটু একটু করে এরকম ভাবে কেটে দেব, যাতে গলাটা পাল্টি করার সময় সুন্দর করে বসে যায়। এরকম ভাবে একটু একটু করে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা এটাকে এরকম ভাবে উল্টিয়ে আমরা সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব, এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এরকম ভাবে একটু সেলাই দিয়ে নেব আমরা। এরকম ভাবে গলাটি বসিয়ে নেওয়ার পর আমরা এখন এটা থেকে পাইপিং বসাবো। দেখো এখানে আমি পাইপিং কেটে নিয়েছি। পাইপিংটা এরকম ভাবে কাটতে হবে তেসরা ভাবে, যাতে টান দিলে লম্বা হয়। এরকম ভাবে টান দিলে লম্বা হয়, কিন্তু সিধা ভাবে যদি আমরা পাইপিং কাটি তাহলে আমরা পাইপিং সুন্দর হবে না। ঠিক আছে, তো পাইপিং কেটে এখন আমরা জয়েন দেব। পাইপিংটি প্রায় 100 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। এখন দেখো পাইপিং কিভাবে জয়েন দিতে হয়। এরকম ভাবে একটার উপর এরকম ভাবে তেসরা ভাবে বসিয়ে এখন পাইপিংটি জয়েন দেওয়ার পর আমরা এখানে যে বেস্ট কাপড়টুকু আছে এরকম ভাবে কেটে নেব। এরকম ভাবে সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা যে জয়েন দিয়েছি, জয়েন্টটিকে এরকম ভাবে দুই সাইড করে নখ দিয়ে আশ্রয় নিব। এরকম ভাবে নখ দিয়ে আশ্রয় সুন্দর করে পাস করে নেব। পাস করে নেওয়ার পর এক সাইডে আমরা এরকম ভাবে একটু সেলাই দিয়ে নেব। এক সাইড এরকম ভাবে ফোল্ডিং করে উল্টা সাইডে, এখন এক সাইডে ফোল্ডিং করে আমরা প্রথমে সেলাই দিয়ে নেব। এক সাইড সেলাই দেওয়ার পর আমরা কি করব, বডিটি এরকম ভাবে উল্টিয়ে পাইপিংটি এরকম ভাবে পাইপিংয়ের বাম সাইড এবং বডির বাম সাইড আমরা এরকম ভাবে বসাবো। এরকম ভাবে দেখো, এরকম ভাবে পাইপিংয়ের বাম সাইড বডির বাম সাইড দুটোটা বাম সাইড আমরা একসাথে এরকম ভাবে রেখে পুরোটা এরকম ভাবে আমরা পাইপিং বসিয়ে নেব। পাইপিংয়ের কাপড় সুন্দর করে এরকম ভাবে সাইড দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একদম বসিয়ে নেব।
বসিয়ে নেওয়ার পর আমরা বেস্তি পাইপিংটাকে এরকম ভাবে কেটে নিয়ে এখন আমরা এটাকে কি করবো, এরকম ভাবে পাল্টি দিয়ে এরকম ভাবে পাইপিংটি সুন্দর করে চিকন করে একদম দেখো এরকম করে সেলাই দিব। সেলাইটা দিব একদম এই সাইড দিয়ে, পাইপিং উপর যাতে সেলাই না করে, বডির একদম কর্নার দিয়ে পাইপিং এর সাইড দিয়ে আমরা সেলাইটি দেব এরকম ভাবে। এরকম ভাবে সুন্দর করে পাইপিংটিকে আমরা বসিয়ে নেব। দেখো হয়ে গেল আমাদের পাইপিং বসানো এরকম ভাবে। তবে আশা করি বন্ধুগণ তোমরা বুঝতে পারছো। তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে অবশ্যই চেষ্টা করবো। এবং তোমাদের কোন ধরনের এবং কোন ডিজাইনের গলা তোমাদের তোমরা শিখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাতে চেষ্টা করবো। তবে আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।